সকলে হেডিং করেও পরিমিতির আজকের টপিক লম্ব বৃত্তাকার চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডার। সহজ চ্যাপ্টার, কয়েকটা ফর্মুলা নির্ভরশীল চ্যাপ্টার। পরিমিতির একটাই সুবিধা যে প্রত্যেকটা জিনিস হচ্ছে ফর্মুলা ডিপেন্ডেন্ট, আর একটু ক্যালকুলেশনের স্পিড থাকলে কিন্তু পরিমিতির কোনো চ্যাপ্টার কিন্তু আটকায় না। আগের দিন আমি গোলক করিয়েছি, আজকে লম্ব বৃত্তাকার চোঙ, নেক্সট ক্লাসে শঙ্কু করলে কিন্তু মোটামুটি একটা টপিক আমাদের শেষ হবে। ওকে, দেখো চোঙ ক্ষেত্রে কোনটা চোঙ দেখতে কেমন হয়, এরকম দেখতে হয় মোটামুটি। এবার যদি তোমাকে কাউকে জিজ্ঞাসা করা হয় যে চোঙের তল সংখ্যা কটি, কি বলবে? অর্থাৎ চোঙে কটি তল থাকে বলা যাবে? একটু ভেবে বলো, একটু ভেবে বলো, চোঙে কটি তল থাকে? চোঙের তল থাকে তিনটি। কি করে তিনটি হলো ভালো করে দেখো, ওপরের এই একটা যেটা সমতল, নিচে এই একটা যেটা সমতল, আর এই চারদিকের বক্রতল, হ্যাঁ কি না? তাহলে তিনটি তল, যার মধ্যে দুটি সমতল ও একটি বক্রতল। বলতে পারি কি পারি না বলো, বুঝতে পারলে কি না? তল থাকে তিনটি, একটি বক্রতল, দুটি সমতল। এবার এই যে সমতল, এই সমতলটি কি? এই সমতলটি পুরো একদম পুরোপুরি বৃত্ত, হ্যাঁ কি না? তাহলে বৃত্ত যখন বলছি, তাহলে বৃত্তের কি বর্তমান? বৃত্তর ব্যাসার্ধ বর্তমান, হ্যাঁ কি না? যাকে আমরা ভূমির ব্যাসার্ধ হিসেবে বলতে পারি। আর ডাইরেক্ট যেটা আছে, দুই ওপরের তল আর নিচের তলের কেন্দ্র সংযোজক সরলরেখাকে কী বলা হয়? তার উচ্চতা। তাহলে চোঙের দুটো বিশেষ একক বর্তমান, একটা হচ্ছে ব্যাসার্ধ আর একটা উচ্চতা। আমরা ব্যাসার্ধকে কী হিসাবে কনসিডার করি? ব্যাসার্ধকে, ভূমির ব্যাসার্ধকে আর হিসাবে কনসিডার করব, উচ্চতাকে এইচ হিসাবে কনসিডার করব। যদি এই করে থাকি তাহলে প্রথম ফর্মুলা, ভূমির ক্ষেত্রফল কত হবে? ভূমির ক্ষেত্রফল কত হবে প্রত্যেকের জানা উচিত। ভূমির ক্ষেত্রফল কি? ভূমি একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। এটা নিশ্চয়ই কারুর ডাউট নেই। যদি আর ব্যাসার্ধ হয়, ভূমিটা একটা বৃত্ত, তাহলে ভূমির ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। ইয়েস অর নো? কোনো ডাউট নেই নিশ্চয়ই। এবার খুব ইম্পর্টেন্ট, বক্রতলের ক্ষেত্রফল। শুধু বক্রতল, সমগ্র তলের নয়, বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতল বলতে কোনটা? যেটা এই চারদিকে সারফেসটা, তার ক্ষেত্রফলের ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, লিখে নাও, টোয়াইস পাই আর ইন্টু এইচ। বক্রতলের ক্ষেত্রফল টোয়াইস পাই আর ইন্টু এইচ, কোনো অসুবিধা নেই। থার্ড নোট ডাউন করবে, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এক্ষুনি বললাম তল সংখ্যা টোটাল কটা? তল সংখ্যা হচ্ছে টোটাল তিনটে, যার মধ্যে বক্রতল কোনটা? বক্রতলের ক্ষেত্রফল পেয়েছি 2 পাই আর এইচ, হ্যাঁ কি না? এরপরে কটা সমতল আছে? সমতলের দুটো। সমতলগুলো কি? ভূমি বা বৃত্তের ক্ষেত্রফল। তাহলে কটা হবে? 2 ইন্টু পাই আর স্কোয়ার, হ্যাঁ কি না? বোঝা গেছে? তাহলে এই দুটো থেকে আমি 2 পাই আর কমন নিতে পারি, তাহলে 2 পাই আর কমন নিলে কী হবে? আর এইচ প্লাস আর। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা। কিসের? কোনো লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, ডাউট নেই তো? চলো, এরপরে লাস্ট যে ফর্মুলাটা আমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আয়তন। প্রত্যেকে হেডিং করো আয়তন, বা বলতে পারি যেটা ঘনফল। আয়তন কি? আয়তনের ফর্মুলা প্রায় অনেকেই জানো, পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা। তাহলে এখানে তিনটে খুব গুরুত্বপূর্ণ, আয়তন, সমগ্রতলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফল। কোনো অসুবিধা নেই, প্রত্যেকে নোট ডাউন করেছো, হ্যাঁ কি না? করা হয়েছে? চলো দেখো, এই ফর্মুলার ওপর, এই চারটে ফর্মুলার উপর ভিত্তি করে মোটামুটি আমরা কিন্তু অঙ্কে ঢুকতে পারবো, মোটামুটি অঙ্কে আরম্ভ করতে পারবো। এরপরে শতকরা পরিবর্তনের ক্ষেত্রে যখন কোনো কিছু আসবে তখন আমরা সেটা আবার দেখে নেব। ওকে, চল ভালো করে দেখো। ফার্স্ট প্রবলেম, আজকের। আশা করি প্রত্যেকে নোট ভালো করে ফর্মুলা নোট ডাউন করেছো। এই টপিকের ফার্স্ট প্রবলেম ভালো করে দেখে নাও। বলেছে
440 বর্গমিটার, 440 বর্গমিটার লোহার পাত দিয়ে, 440 বর্গমিটার লোহার পাত দিয়ে 3 মিটার লম্বা, 3 মিটার লম্বা একটি লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে চোঙটির ব্যাস কত হবে? চোঙটির ব্যাস কত হবে? কোশ্চেন ভালো করে প্রত্যেকে নোট ডাউন করো। 440 বর্গমিটার লোহার পাত দিয়ে একটি 3 মিটার লম্বা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, চোঙটির ব্যাস কত হবে? দেখো একটা জিনিস ভালো করে শুনে নাও, গুরুত্বপূর্ণ কিন্তু। এই যে বর্গমিটার কার একক? ক্ষেত্রফলের না আয়তনের? মনে রাখার একটা ট্রিক্স বলে দিচ্ছি, ক্ষেত্রফলে, কোনো অসুবিধা নেই। তাহলে হ্যাঁ ক্ষেত্রফল, অফকোর্স ক্ষেত্রফল। আয়তন হলে কী হয়? ঘনমিটার হয়। হ্যাঁ, তাহলে বর্গমিটার মানে ক্ষেত্রফল। 440 বর্গমিটার, তাহলে লোহার পাতটা 440 বর্গমিটার হলে এই 440 বর্গমিটারে যদি পাত দিয়ে কোনো চোঙ তৈরি করি, তাহলে 440টা তার কী? তাহলে 440টা সমগ্র তলের ক্ষেত্রফল হবে কি হবে না? সমগ্র তলের ক্ষেত্রফলটা কত? ক্ষেত্রফল কত? 440 বর্গমিটার, কোনো অসুবিধা নেই। এবার এইটা আমি জানলাম, তার মধ্যে লম্বা, লম্বা মানে কি? লম্বা মানেই উচ্চতা, তাহলে উচ্চতা 3 মিটার বলা আছে। তোমাকে তার ব্যাসার্ধ ব্যাস বের করতে হবে। আগে ব্যাসার্ধটা তো বের করতে পারি, চলো করে দেখো। ধরলাম ব্যাসার্ধ আর। ফর্মুলা কি সমগ্র তলের ক্ষেত্রফলের? ফর্মুলা কি? টোয়াইস পাই আর ইন্টু এইচ প্লাস আর ইজ ইকুয়াল টু কত? 440 বলতে পারি, হ্যাঁ কি না বলো? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। চলো ভ্যালু বসাও। 2 ইন্টু 22/7 ইন্টু আর ইন্টু এইচ বলতে 3 প্লাস আর ইজ ইকুয়াল টু 440, হ্যাঁ কি না? দেখো 22 দুগুণে কত হয়? 44, তাহলে এই 44 আর এই 40 কেটে 10 পড়ে থাকবে, ইয়েস অর নো? তাহলে দেখো ভালো করে দেখো, এটা বলতে পারি 3r প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 70, হবে কি হবে না? নিচে 7টা ছিল, সেটা বজ্রগুণন হয়ে গেলে 10-এর সঙ্গে 70 হয়, হ্যাঁ কি না? তাহলে যদি আমি এই 70টাকে পাশে নিয়ে আসি, তাহলে এরকম হবে আর স্কোয়ার প্লাস 3r মাইনাস 70 ইজ ইকুয়াল টু 0। একটা দ্বিঘাত সমীকরণ পাবো, ইয়েস অর নো? পাওয়া যাবে তো? এবার আমি যেহেতু তোমাদের অঙ্ক ক্লাস এতদিন ধরে নিচ্ছি, আমি অঙ্কের দ্বিঘাত সমীকরণের সলভ তোমাদের শিখিয়েছি, হ্যাঁ কি না? ক্লাসে আশা করি তোমরা ছিলে কি না? কার্তিক ছিলে তো? সুয়াতা ছিলে? মধুমিতা ছিলে? যে ক্লাসে আমি দ্বিঘাত সমীকরণ শেখাই, যদি ভুলে যাও আমি আবার লিঙ্ক শেয়ার করতে পারি। ওই ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেখানে মিডল টার্ম ফ্যাক্টর না করে ডাইরেক্ট আরের দুটো মান আমরা বের করে নিতে পারি। তাহলে আরের দুটো মান কি হবে? একটা হবে -10 আর একটা হবে কি +7। দেখো আমি কিন্তু উইদাউট সলভ বের করলাম। কিভাবে বের করলাম তোমরা যদি জানতে চাও, তোমাদেরকে এই মুহূর্তে যদি দ্বিঘাত সমীকরণ শেখাই, তাহলে কিন্তু আমার চোঙ শেখানো হবে না। কিন্তু তোমাদের আমি ওই লিঙ্কটা গ্রুপে আছে, দরকার হলে আবার আমি শেয়ার করতে পারি, কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের, যেখানে একটা সমীকরণ দেখে ডাইরেক্ট আরের মানগুলো চিহ্নিত করা বা বের করা সম্ভব মিডল টার্ম ফ্যাক্টর না করে, হ্যাঁ কি না? আমি কিন্তু ক্লাসটা নিয়েছিলাম, তোমরা ভুলে গেলে মুশকিল। তাহলে এখানে আরের দুটো মান পেলাম, একটা -10 একটা +7। এবার আমাকে বলো, কখনো কোনো দৈর্ঘ্যের মান মাইনাস হতে পারে না? তাহলে -10টা এলিমিনেট করলাম, 7টাকে নিলাম, তাহলে আরের মান কত পেলাম? 7 মিটার। তাহলে আরের মান 7 মিটার হলে কত হবে তোমার? ব্যাস কত হবে? ব্যাসার্ধ যদি 7 মিটার হয়, তাহলে ব্যাস কত হবে? 14 মিটার। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। বলো অঙ্কটা কোনো সমস্যা আছে কিনা বলো, রেসপন্স করে প্রত্যেকে। কোনো সমস্যা আছে? বোঝা গেছে তো?
চলো চলো আর একটা অঙ্ক লেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এই ফর্মুলাটাই বলিনি, এখন বলে দিচ্ছি, দেখে নাও। নেক্সট অঙ্ক নোট ডাউন করবে। আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো একটু কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্লাসটা আজকে আরেকবার দেখে নিতে, ওই ট্রিক্সগুলো খুব ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য। দেখো, একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের বাইরের ও ভিতরের দিকের ব্যাসার্ধ যথাক্রমে 21 সেমি ও 14 সেমি। এর উচ্চতা 10 সেমি হলে ফাঁপা চোঙটির আয়তন কত? ভালো প্রশ্ন, কোশ্চেন আসে কিন্তু। আয়তন কত? একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের বাইরের ও ভিতরের দিকের ব্যাসার্ধ যথাক্রমে 21 সেমি ও 14 সেমি। ওকে, এর উচ্চতা 10 সেন্টিমিটার হলে ফাঁপা চোঙটির আয়তন কত? তাহলে দেখো, ফাঁপা চোঙ বলতে দেখতে কেমন হয়? ভালো করে দেখে নাও। এটা নর্মাল চোঙ, তাহলে ফাঁপা চোঙ মানে এর দুটো ব্যাসার্ধ বর্তমান, হ্যাঁ কি না? একটাকে বলতে পারি অন্তর্ব্যাসার্ধ আর একটাকে বলি বহির্ব্যাসার্ধ। ফাঁপা চোঙ এরকমই দেখতে হয় তো। তাহলে ভালো করে শুনে নাও, যদি বহির্ব্যাসার্ধ ভালো করে শোনো, বহির্ব্যাসার্ধ যদি আর হয়, অন্তর্ব্যাসার্ধ যদি স্মল আর হয়, একটা ক্যাপিটাল আর ধরলাম, একটা স্মল আর ধরলাম, তাহলে আর উচ্চতা যদি এইচ হয়, তাহলে আয়তন কত হবে? ফাঁপা চোঙের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, নর্মালি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, কি অসুবিধা নেই, কিন্তু এক্ষেত্রে কত হবে? পাই ইন্টু এইচ ইন্টু বড় আর স্কোয়ার মাইনাস ছোটো আর স্কোয়ার। কোনো অসুবিধা আছে? আয়তন পাই এইচ ইন্টু বড় আর স্কোয়ার মাইনাস ছোটো আর স্কোয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আয়তন কত হবে? পাই বলতে 22/7, এইচের ভ্যালু কত? 10 ইন্টু 21 স্কোয়ার মাইনাস 14 স্কোয়ার। হবে কি হবে না? একটু আমাকে খেয়াল রাখতে হবে যে অঙ্কে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা যেন মাস্ট ব্যাসার্ধ হয়। যদি কোনো ব্যাস দেওয়া থাকে তাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, কিন্তু এক্ষেত্রে যেহেতু ব্যাসার্ধ আছে, আমি 21 আর 14 নিশ্চিন্তে লিখতে পারলাম। চলো ক্যালকুলেশন করে কেউ বলো আমাকে, যে 22/7 ইন্টু 10, 21 স্কোয়ার কত হয়? 441, 14 স্কোয়ার কত? 196, হ্যাঁ কি না? চলো বিয়োগ করে একটু ক্যালকুলেশন একটু এগোও। 22/7 ইন্টু 10 বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে হচ্ছে 5, 4, 2, 245, হ্যাঁ কি না? 7 দিয়ে কাটা যাবে, 7, 35, তাহলে কত হচ্ছে? 35 আর 22, 770, 0। এত ঘন মিটার, না ঘন সেন্টিমিটার, ওকে, ঘন সেন্টিমিটার হয়েছে 7700 ঘন সেন্টিমিটার। বলো, কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে বলবে আমাকে, অসুবিধা নেই তো, হ্যাঁ কি না? চলো, ভেরি গুড। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন ভালো করে শুনে নাও। বলেছে দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত
5:6 হলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? পারা যাবে? চেষ্টা করবে না আমি করে দেবো? দেখো তো পারা যায় কি না। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:6 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? পারা যাবে? আমি দুটো পদ্ধতি দেখাবো, দেখো পারা যায় কিনা। দুটো পদ্ধতি দেখাবো আমি, একটা নর্মাল তথাকথিত পদ্ধতি, আর একটা হচ্ছে যেখানে পুরোপুরি ট্রিক্স ডিপেন্ডেন্ট। দেখো তোমরা যেটা সুবিধা হয় সেটা মনে রাখবে। যদি মনে হয় যে ট্রিক্স এতটা অ্যাপ্লাই করা বা সমস্যাজনক বা কিছু ব্যাপার, তাহলে ট্র্যাডিশনাল ম্যাথ পদ্ধতি কিন্তু ফলো করতে পারো। দেখো ব্যাসার্ধের অনুপাত কি বলেছে? 2:3। তাহলে ধরতে পারি একটা হচ্ছে 2r আর একটা 3r। বলতে পারি কি পারি না? পারি তো। এবার আর একটা ক্ষেত্রে উচ্চতার অনুপাত কত বলেছে? 5:6। তাহলে বলতে পারি একটা 5h আর একটা 6h। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই তো? তাহলে দুটো চোঙ পেয়েছি, দুটো চোঙ, একটা চোঙ আর একটা চোঙ। ধরলাম চোঙ 1, চোঙ 2। চোঙ 1-এ ব্যাসার্ধ কত? চোঙ 1-এ ব্যাসার্ধ কত? 2r। আর উচ্চতা কত? উচ্চতা কত? 5h। চোঙ 2-তে ব্যাসার্ধ কত? 3r। উচ্চতা কত? 6h। বলতে পারি তো? কোনো ডাউট নেই। এবার যখন কোনো চোঙের ব্যাসার্ধ জানি, উচ্চতা জানি, ওকে পূজার অ্যান্সার পেলাম, ভেরি গুড পূজা, সুন্দর হয়েছে। ব্যাসার্ধ উচ্চতা জানি, তাহলে আমি তার ক্ষেত্রফল পাবো। তার ক্ষেত্রফল পাবো, বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি বলো আমাকে কেউ একজন? কি হয়? 2πr। 2πr, তাহলে 2π ইন্টু 2r ইন্টু 5h। কেন এটা আর এটা h, হ্যাঁ কি না? এর ক্ষেত্রফল কত? 2π 3r ইন্টু 6h, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। তাহলে এইটার আর এইটারই তো অনুপাত চেয়েছে, হ্যাঁ কি না? তাহলে অনুপাত কত হবে? 2π, গুণ করার অহেতুক দরকার নেই, 2r ইন্টু 5h, 2r ইন্টু 5h ইজ টু 2π 3r ইন্টু 6h। তাহলে এখানে কী কী কাটা যাচ্ছে? 2π কেটে দিলাম, আর এইচ কেটে দিলাম। আর কি কাটা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, দেখো 2 দিয়ে কাটলে 3। তাহলে কত হচ্ছে? এদিকে 5 পড়ে আছে, এদিকে 9 পড়ে আছে, হ্যাঁ কি না? বলো, কারো কোনো ডাউট আছে এই পদ্ধতিতে করলে? এই পদ্ধতিতে করলে কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ কি না? নেই তো। এবার এটা গেল একদম ট্রেডিশনাল পদ্ধতি, যেখানে তুমি ব্যাসার্ধকে ধরে নিলে, উচ্চতাকে ধরে নিলে, তারপরে ক্ষেত্রফল বের করলাম, অনুপাত তৈরি করলাম। এবার ট্রিক্স নির্ভর দেখে নাও। ট্রিক্স আমি পরপর লিখিয়ে দেবো, ট্রিক্সের 5-6টা ফর্মুলা আছে, একটু লিখিয়ে দেবো। যদি মনে রাখতে পারো ভালো হয়, না মনে রাখলেও এইভাবে করতে পারবে। ট্রিক্স কি বলেছে? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, নোট ডাউন করো ভালো করে। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ইজ ইকুয়াল টু ব্যাসার্ধের অনুপাত ইন্টু উচ্চতার অনুপাত। ব্যাসার্ধের অনুপাত ইন্টু উচ্চতার অনুপাত। তাহলে এক্ষেত্রে কীভাবে বের করব? ব্যাসার্ধের অনুপাত কত বলা আছে? 2:3, মানে 2/3। উচ্চতার কত বলা আছে? 5:6, 5/6। কাটাকাটি করো 3, তাহলে 5/9 পাচ্ছি। তাহলে 5/9 মানে 5:9। বলো, এটাও বোঝা গেল তো? না এতে কোনো ডাউট আছে? এটা কিন্তু পুরোপুরি ট্রিক্স। এই ট্রিক্সের জন্য কিন্তু এই ফর্মুলা মনে রাখতে হবে। কার ক্ষেত্রে? লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে। লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে কী হবে? বক্রতলের ক্ষেত্রফলের আয়তন ইজ ইকুয়াল টু ব্যাসার্ধের অনুপাত ইজ টু উচ্চতার অনুপাত। ওকে, আরেকবার বলে দিচ্ছি, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ইজ ইকুয়াল টু ব্যাসার্ধের অনুপাত ইন্টু
উচ্চতার অনুপাত। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? নেই তো? চলো, এই অনুপাতগুলির ক্ষেত্রে আরও 5খানা লিখে রাখতে হবে। লিখে রাখো, ট্রিক্স বলে লিখে রাখো, তাহলে করতে সুবিধা হবে। প্রত্যেকে হেডিং করে জাস্ট ট্রিক্স বলে লিখে রাখো, অনুপাত নির্ণয়ের ট্রিক্স, জাস্ট এইটুকু লিখে রাখো, অনুপাত নির্ণয়ের ট্রিক্স। অনুপাত নির্ণয়ের ট্রিক্স। দেখো, আমি 1 নম্বর ফর্মুলা লিখিয়ে দিলাম, যেটা তুমি ওইখানে লিখেছো, তোমরা পারলে লাস্টে অ্যাড করে নিতে পারো, যে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ইজ ইকুয়াল টু ব্যাসার্ধের অনুপাত ইন্টু উচ্চতার অনুপাত। কোনো অসুবিধা নেই। এবার লেখো উচ্চতার অনুপাত। উচ্চতার অনুপাত ইজ ইকুয়াল টু, লিখে রাখো, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফল এর অনুপাত, অনুপাত ইন্টু, খুব ইম্পর্টেন্ট, লিখে রাখো ব্যাসার্ধের ব্যস্তানুপাত, ব্যাসার্ধের ব্যস্তানুপাত। মনে থাকবে, ব্যস্তানুপাত মানে উল্টো। যদি 5:6 থাকে, গুণ করবো কী দিয়ে? 6:5 দিয়ে। বলো বোঝা গেল কি না? কোনো অসুবিধা নেই। সেমভাবে যদি আমি ব্যাসার্ধের অনুপাত বের করি, যদি ব্যাসার্ধের অনুপাত আমাকে জানতে চায় বা ব্যাসার্ধের অনুপাত বের করতে হয়, কী হবে? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ইন্টু উচ্চতার ব্যস্তানুপাত। জাস্ট লিখে নাও তাড়াতাড়ি। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ইন্টু উচ্চতার ব্যস্তানুপাত। খুব ইম্পর্টেন্ট, উচ্চতার ব্যস্তানুপাত। এখানে যদি কেউ ট্রিক্স অ্যাপ্লাই করার সময় সাধারণ অনুপাত ইউজ করে ফেলে, তার কিন্তু সলভ ভুল হবে। ব্যস্তানুপাত দরকার হলে স্টার দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট, যে আয়তনের অনুপাত। নোট ডাউন করো, আয়তনের অনুপাত। তাহলে আয়তন অনুপাত কী হবে? লিখে রাখো যে ব্যাসার্ধের অনুপাত তার স্কোয়ার ইন্টু উচ্চতার অনুপাত, ব্যাসার্ধের অনুপাত তার স্কোয়ার ইন্টু উচ্চতার অনুপাত। মনে থাকবে, কোনো অসুবিধা নেই। কেন হচ্ছে এটা, কেন এটা লিখলাম? যেহেতু আয়তনের ফর্মুলা কি হয়? পাই আর স্কোয়ার, ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু এইচ হয়, তাই এখানে ব্যাসার্ধের স্কোয়ার কথাটা ইউজ করা হচ্ছে। অসুবিধা নেই, হ্যাঁ কি না? এবার আরও দুটো লিখে রাখতে হবে। লিখে রাখো যে উচ্চতার অনুপাত ইজ ইকুয়াল টু আয়তনের অনুপাত দিয়ে কিন্তু খুব প্রশ্ন আসে, অনুপাত ইন্টু ব্যাসার্ধের ব্যস্তানুপাতের স্কোয়ার, ব্যাসার্ধের ব্যস্তানুপাতের স্কোয়ার। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? গেছে বোঝা? চলো আগে ফর্মুলা লেখো, অঙ্ক পরপর করাবো। নেক্সট লাস্ট লিখে নাও যে ব্যাসার্ধের অনুপাত, তাহলে ব্যাসার্ধের অনুপাতের কি ট্রিক্স? লিখে রাখো রুট ওভার। কেন হলো? উভয় ক্ষেত্রে দেখো, যখনই আমি ব্যাসার্ধের অনুপাত করেছি, তখন এখানেও স্কোয়ার। যখন ইটসেলফ ব্যাসার্ধের অনুপাত বের করা দরকার, তার রুট তো করতেই হবে। তাহলে লিখে রাখো রুট ওভার আয়তনের অনুপাত ইন্টু উচ্চতার ব্যস্তানুপাত। ওকে, বলো এই পাঁচটা। হ্যাঁ বলো, কি বলছো? বলছি 2 নাম্বারটা তো লিখলাম ব্যাসার্ধের অনুপাত, এটা তো এটা বুঝতে পারলাম। দেখো, ও প্রথমে লিখেছে উচ্চতার অনুপাত, সেটা কার রেসপেক্টে? বক্রতলের ক্ষেত্রফলের রেসপেক্টে। সেকেন্ড লিখেছি ব্যাসার্ধের অনুপাত, সেটা কার রেসপেক্টে? বক্রতলের ক্ষেত্রফলের রেসপেক্টে। 4 নম্বরে উচ্চতা লিখেছি কার রেসপেক্টে? অনুপাতের রেসপেক্টে। 5 নম্বরে ব্যাসার্ধ লিখেছি কার রেসপেক্টে? অনুপাতের রেসপেক্টে। কথাটা বুঝতে পারলে? প্রথম দুটো বক্রতলের ক্ষেত্রফলের রেসপেক্টে, শেষ দুটো আয়তনের রেসপেক্টে। বোঝা গেছে? অসুবিধা নেই, যেরকম দেওয়া থাকবে
চলো এই 5টা 6 নম্বরে তোমরা লিখে রাখতে পারো, যেটা আগের অঙ্কের সময় দেখালাম, যে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ইজ ইকুয়াল টু উচ্চতার অনুপাত ইন্টু ব্যাসার্ধের অনুপাত। ঠিক আছে, এটা কিন্তু তোমরা দেখে নাও। হয়েছে? চলো ভালো করে শোনো, এই ট্রিক্সের ওপর এই যে 6খানা লেখালাম, এই 6খানার ওপর অঙ্ক দেখো, এই 6খানার ওপর দেখো, আশা করি প্রত্যেকে লেখা হয়েছে। দেখো ট্রিক্স অ্যাপ্লাই করে কীভাবে তাড়াতাড়ি করা যায়। লেখো দুটি চোঙের আয়তন এবং ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে 3:4 এবং 2:3 হলে 3:4 এবং 2:3 হলে উচ্চতার অনুপাত কত? চেষ্টা করো, ট্রিক্স দেখে নাও। ভালো করে দেখে নাও। উচ্চতার অনুপাত জানতে চেয়েছে, কি দেওয়া আছে? আয়তন ও ব্যাসার্ধের অনুপাত। কত নম্বর ফর্মুলা ইউজ করব? আগে বলো কত নম্বর ইউজ করব, দেখে হলেও বলো। 4 নম্বর। ভেরি গুড, 4 নম্বর। তাহলে ডাইরেক্ট করে নাও, উচ্চতার অনুপাত ডাইরেক্ট বের করব। উচ্চতার অনুপাত কি হবে? আয়তন অনুপাত কত আছে? 3/4 ইন্টু, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কি আছে? আয়তন অনুপাত ইন্টু ব্যাসার্ধের ব্যস্তানুপাতের স্কোয়ার। হ্যাঁ কি না? ব্যাসার্ধের অনুপাত কত? 2:3। এর ব্যস্তানুপাত কত হবে? 3/2, তার হোল স্কোয়ার। আগে এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো? এইটুকু করলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে 3/4 ইন্টু 9/4, 4 কেটে গেল। সরি, হ্যাঁ না ঠিকই, কী করে কাটলো? সরি, এক্সট্রিমলি সরি। 3/4 ইন্টু 9/4 কী করে কাটবে? কাটতে পারা যায় না। তাহলে 3 আর 9 27/16। তাহলে অ্যান্সার কত? 27:16। কোনো ডাউট থাকলে বলো আমাকে। বোঝা গেছে? এবার তুমি যদি বলো না আমি এই মেথডে করবো না, ট্রেডিশনাল মেথডে করব, করতে পারো, কোনো অসুবিধা নেই, সেখানেও হবে। বলো বোঝা গেছে? এই জায়গাটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, ব্যস্তানুপাতের ব্যাপারটা। হ্যাঁ কি না? এই ব্যস্তানুপাতের ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। হয়েছে না হয়নি? হয়েছে তো? বলো আমাকে। চলো নেক্সট একটা প্রবলেম দেখো, এই সেম টপিকের ওপর। বিভিন্ন রেলের পরীক্ষা, এসএসসি, সিজিএল বা এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএইচএসএল শিফট চলছিল, এখানে মেনসুরেশনের এই রেশিও টাইপের কোশ্চেন কিন্তু খুব আসছে। ঠিক আছে, একটু ভালো করে দেখে নাও। দেখো নেক্সট বলেছে, একটু ঘোরানো কোশ্চেনটা দেখো। দুটি সমান উচ্চতা বিশিষ্ট চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3 হলে তাদের আয়তনের অনুপাত কত? একদম সহজ, তাড়াতাড়ি করে ফেলো, একদম মুখে মুখে হবে। দুটি সমান উচ্চতা বিশিষ্ট চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3 হলে আয়তনের অনুপাত কত? কি হবে? কি ফর্মুলা? দেখো আয়তনের অনুপাত কি চাই? আয়তন অনুপাত মানে কি বলো? ব্যাসার্ধের অনুপাতের স্কোয়ার ইন্টু চোঙের অনুপাত। হ্যাঁ, এবার চোঙের উচ্চতার অনুপাত। এখানে ভালো করে দেখো, দুটো সমান উচ্চতা বলেছে, তাহলে উচ্চতার অনুপাত কত হবে? 1:1 বলতে পারি, হ্যাঁ কি না? তাহলে নির্ণেয় আয়তন অনুপাত কত হবে? যে 3/2 স্কোয়ার ইন্টু 1/1 মানে 4/9 মানে 4:9। ডাইরেক্ট বের করা যাবে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? হয়েছে?
চলো, খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। নেক্সট প্রবলেম দেখো। বলেছে একটি চোঙের ব্যাসার্ধ, ইজি কোশ্চেন, খুব কঠিন কিছু নয়, ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? চেষ্টা করো। একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? দেখো, প্রথমে ধরে নাও আর উচ্চতা হচ্ছে এইচ। যখন আর এইচ, তখন আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ, হ্যাঁ কি না? এটা বৃদ্ধি পেয়ে কী হচ্ছে? এটা বৃদ্ধি পেয়ে 2r হচ্ছে, এটা 2h হচ্ছে, তখন আয়তন কত? পাই ইন্টু 2r স্কোয়ার ইন্টু 2h। তাহলে কি হচ্ছে? পাই ইন্টু 4r স্কোয়ার ইন্টু 2h, দ্যাট ইজ ইকুয়াল টু 8 পাই আর স্কোয়ার এইচ। তাহলে ছিল এটা, হলো এটা। তাহলে পাই আর স্কোয়ার এইচ থেকে 8 আর স্কোয়ার এইচ হলো। তাহলে কগুণ বৃদ্ধি পেল? 8 গুণ বৃদ্ধি পেল। কি অপশানে কি আছে জানো? অপশানে আছে 3, 4, 6, 7। অপশানগুলো ভালো করে শোনো। অপশান আছে 3, 4, 6, 7। কি হবে সায়ন? 7 তাহলে হবে না, ভালো করে। যদি 8ও থাকতো, যদি ধরো 3-এর বদলে 8 হয়, তখন কি হতো অ্যান্সার? তখনও 7 গুণই হতো। ভালো করে শোনো, লাস্টে বলেছে বৃদ্ধি পাবে। তাহলে ছিল এটা, হলো এটা, তাহলে বাড়লো কতটা? 8 পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই আর স্কোয়ার এইচ। তাহলে বৃদ্ধি পেল কত? 7 পাই আর স্কোয়ার এইচ, হ্যাঁ কি না? এটা কার রেসপেক্টে বৃদ্ধি পেল? এটা বৃদ্ধি পেল পাই আর স্কোয়ার এইচের রেসপেক্টে। তাহলে ক গুণ? 7 গুণ, হ্যাঁ কি না? হয়েছে। যদি এটা প্রশ্ন করতো যে দ্বিগুণ করলে ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করলে নতুন আয়তনটি প্রথম আয়তনের কত গুণ, তখনও তো 8 গুণ। কিন্তু যদি বলে যে কত গুণ বৃদ্ধি পাবে, তখন কিন্তু 7 গুণ। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো লাস্ট কোশ্চেন নোট ডাউন করো, দেখে নাও পারা যায় কি না, খুব ইম্পর্ট্যান্ট। দেখো, বলেছে একটি জলপূর্ণ চোঙাকৃতি ট্যাঙ্কের ব্যাস 35 সেমি, ব্যাস 35 সেমি, 11 লিটার জল ট্যাঙ্ক থেকে তুলে নিলে উচ্চতা কত সেমি নামবে? দারুণ কোশ্চেন, চেষ্টা করো তো পারা যায় কি না। উচ্চতা কত সেমি নামবে? দারুণ প্রশ্ন, ভালো করে দেখো তো পারা যায় কি না। পারা যাবে? একটা জিনিস বলে দিই, শোনো, একটা জিনিস এগিয়ে দিই একটু। 1 লিটার মানে 1 ঘন কী হবে? ডেসিমিটার। এইটা কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান। 1 লিটার মানে 1 ঘন ডেসিমিটার। তাহলে এখানে ভালো করে দেখো যে 11 লিটার জল তোলা হয়েছে।
তাহলে 11 লিটার মানে 11 ঘন ডেসিমি, হ্যাঁ কি না? কিন্তু দেখো এখানে ব্যাসের দৈর্ঘ্যটা সেমে দেওয়া আছে, তাহলে 11 ঘন ডেসিমি থেকে সেন্টিমিটারে কনভার্ট করলে কি করব আমরা? 1000 দিয়ে গুণ করব, হ্যাঁ কি না? যেহেতু ঘন আছে, ডেসিমি থেকে সেমি কি হয়? 10 গুণ করতে হয়, হ্যাঁ কি না? আর ঘন করা মানে কি? 10 × 10 × 10 মানে 1000 গুণ, দ্যাট ইজ 11,000 ঘন সেমি। এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা কেউ বুঝতে পারলে কি না বলো? এটা বোঝা গেছে যে 1 লিটার মানে যদি 1 ঘন ডেসিমিটার হয়, তাহলে 11 লিটার মানে 11 ঘন ডেসিমিটার। 1 ডেসিমিটার থেকে 1 সেন্টিমিটার করতে হলে 10 গুণ করতে হয়, তাহলে ঘন থেকে ঘন করতে হলে কী গুণ করতে হবে? 10-এর কিউব বা 1000 গুণ করতে হবে। তাই করলাম, হ্যাঁ কি না? ভালো করে বলো, বোঝা গেছে? কোনো অসুবিধা নেই? তাহলে একটা ট্যাঙ্ক, এই অঙ্কটা একটু বোঝানোর চেষ্টা করি। একটা ট্যাঙ্ক ধরো, এরকম আছে ট্যাঙ্ক, এরকম ট্যাঙ্কটা আছে। ট্যাঙ্কের ধরো জল ভর্তি, এতটা পর্যন্ত জল ছিল। এবার আমি এই 11,000 ঘন সেমি জল তুলে নেওয়ার কারণে কিছুটা উচ্চতা কমবে, এই এতটা পরিমাণ উচ্চতা তো কমবে, হ্যাঁ কি না? ভালো করে বলো, কমবে তো? ধরলাম এই উচ্চতাটা কমছে হচ্ছে 8 সেন্টিমিটার, এই উচ্চতা কমলো হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এই যে অংশটা জল কমলো, তারই আয়তন কত? 11,000 ঘন সেমি, হবে কি না? তাহলে যে অংশটা জল কমলো তার উচ্চতা ধরলাম h, তার ব্যাস কত? তার ব্যাসার্ধ কত? এই যে ব্যাস আর এই যে ব্যাস, মানে এই ব্যাসটা ইকুয়ালি হবে, তাহলে কত? 35/2 সেমি, হ্যাঁ কি না? তাহলে আয়তন কত? আয়তন পাই ইন্টু r স্কোয়ার, তাহলে 35/2 হোল স্কোয়ার ইন্টু h ইজ ইকুয়াল টু 11,000, হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, কোনো অসুবিধা নেই তো? এখান থেকে কিছুই নয়, শুধুমাত্র এইচের ভ্যালুটা বের করে আমাকে বলো কত হচ্ছে। পয়েন্টে হতে পারে মেবি, দেখো কত হচ্ছে, বের করা যাবে? আর কিচ্ছু নয়, দেখো কত হচ্ছে, দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো কত হচ্ছে, দেখো কত বেরোচ্ছে? 11.37। ওকে, অপশানে আছে তাই 11.37 সেন্টিমিটার। বলো কেউ, অঙ্কে কোনো ডাউট থাকলে বলবে। আমি অন্য কিচ্ছু করিনি, যে পরিমাণ জলটা তুলে এলাম সেটাকে আয়তনের সঙ্গে কনসিডার করিয়ে আয়তনটাকে ইকুয়াল করলাম, পেয়ে গেলাম। কারণ উপরের যা ব্যাসার্ধ, নিচের যা ব্যাসার্ধ, জলের মধ্যে তাই ব্যাসার্ধই থাকবে, হ্যাঁ কি না? যেহেতু ব্যাস বলে দিয়েছে 35 সেমি, তাই ব্যাসার্ধ কত হবে? 35/2 সেমি, হ্যাঁ কি না? ভালো করে দেখো, বোঝা না গেলে বলবে আমাকে। গেছে তো? তাহলে অ্যান্সার কত? 11.37। আমি ক্যালকুলেশন করলাম না, সাইন বললাম, আমি লিখলাম, ওকে? বাকিটা বুঝতে পারে? সুজাতা বোঝা গেছে? পূজা বোঝা গেছে? শিখা, রুম্পা ক্লিয়ার তো? না কোনো ডাউট আছে এখনও? কঠিন অঙ্ক কিন্তু, বুঝতে সময় লাগতে পারে, বলো আমাকে। কারো কোনো ডাউট আছে বলতে পারো? কোন জায়গাটা বলো কোন জায়গাটায় বলবো? দেখো আমি আর একটা ভালো করে ফ্রেশ করে ছবি আঁকছি, দিয়ে বুঝতে পারো তো। দেখো বড় করে ছবি আঁকি। তাহলে দেখো এইখানের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ তাহলে একই, হ্যাঁ কি না? আগে এটা কোনো অসুবিধা নেই ট্যাঙ্কের। ধরো জল ছিল হচ্ছে এতটা জল ছিল। এবার আমি কিছুটা জল তুলে নেওয়ার জন্য জলটা এলো কোথায়? জলটা এলো হচ্ছে এইখানে, হ্যাঁ কি না? তাহলে এখন জল হচ্ছে এইটা, কিন্তু আগে জল ছিল এইটা। তাহলে আমাকে বের করতে হবে কোনটা? এইটুকুর জলের আয়তনটা। ভালো করে বুঝে দেখো, এইটুকুর জলের আয়তনটা। কথাটা বুঝতে পেরেছো? তাহলে এই ব্যাসার্ধ কত হবে? 35/2। এই উচ্চতাটাকে কত ধরলাম? উচ্চতাকে ধরলাম h, বোঝা গেছে? তাহলে 11,000 ঘন ডেসিমিটার জল তুলে নিলে এতটা আয়তন ডিক্রিজ করছে, কমে যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে দেখো পাই ইন্টু 35/2 হোল স্কোয়ার ইন্টু উচ্চতা ধরেছি h ইজ ইকুয়াল টু 11,000, হ্যাঁ কি না? সেখান থেকে h বলে বের করলাম। এবার বোঝা গেছে? এবার বুঝতে পারলে বলো? ওকে, ভেরি গুড। চলো, এই হলো আমার হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। পরের ক্লাসে আমি লম্ববৃত্তাকার শঙ্কু করব। সেমভাবে এখানেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বা ট্রিক্স আছে, একটু ভালো করে তোমরা দেখে নিও, ঠিক আছে? চলো আজকে এতটাই।
আজকেই তোমাদের রিজনিং ক্লাস 3টের সময় যেমন আছে, আমার আজকে ইন্টারনেট পরিষেবা ঠিকঠাকই আছে, আমি নিয়ে নেবো ক্লাস, ঠিক আছে? যেমন 3টের সময় ক্লাস হয়, ক্লাস নেব, উপস্থিত থেকো প্রত্যেকে, ঠিক আছে? চল আজকে এতটাই।